জন্য আমাদের খুবই ভালো করে ভালো প্রস্তুতি নেওয়ার দরকার। যে আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমি একজন আল্লাহ তাআলার বান্দা। বান্দা কাকে বলে? বান্দা বলা হয় যে বাঁধা, যে কি বাঁধা। এই বাঁধা ব্যক্তি তার গুণ থাকতে পারে, সে আলেম, সে হাফেজ, সে মুফতি, সে ইমাম, সে খতিব, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে ব্যারিস্টার, সে মেম্বার, সে চেয়ারম্যান। এক কথায় শিক্ষিত অশিক্ষিত নাম একটা গুণ থাকতে পারে, পদবি থাকতে পারে, কিন্তু সব শেষে তিনি আল্লাহর একজন কি বান্দা। তিনি আল্লাহর একজন কি বান্দা। পৃথিবীর যত নামী আর গুণী ব্যক্তি রয়েছে, যত ব্যক্তিত্ব থাকুক, যত প্রসিদ্ধতা থাকুক, সব প্রসিদ্ধ ব্যক্তিকে এক পাশে রাখলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা হবে না? বলেন হবে নাকি? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এক জায়গায় মুহাম্মদ বলে নাই, বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আমি শবে মেরাজে আমার বান্দাকে আমি সেই লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মাকসাদে আকসায় আমি নিয়ে গিয়েছি। লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যাতে করে আমি আল্লাহ কত বড়, মসজিদ আকসার আশপাশ ফিলিস্তিনের জায়গা যেখানে আমি অন্যান্য নবীদেরকে, বেশিরভাগ নবীদেরকে আমি এখানে স্থাপন করেছি, তো তাদের জায়গাটা কত উর্বর, থাকার জায়গা সুন্দর, এটা আমি দেখানোর জন্য এবং আমি আমার মনোনীত বান্দাকে উপরে নিয়ে আসি দেখাবো, এই উদ্দেশ্যে। তাহলে বিআসরিহি আবদাম বিআবদিহি, আব্দুল মানে বান্দা, আব্দুল মানে কি বান্দা। আব্দুল শব্দ ব্যবহার করেছে, তাহলে 3 অক্ষর। আল্লাহর নামের ভিতরে কয় অক্ষর? 3 অক্ষর। নবী মুহাম্মদ কি কেন আব্দুল ব্যবহার করছেন? আইন বা দাল, এই আব্দুল 3 অক্ষর। পৃথিবীতে যত পদবী ব্যক্তি হোক, যাই হোক, সেই পরিশেষে একজন কার বান্দা? এই আল্লাহর বান্দা। আল্লাহ একজন বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, খালি গায়ে, উলঙ্গ, 1 সুট। বলেন কয় সুট? 1 সুট। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শুধু চামড়া, তাহলে সুট কয়টা? একটা। আবার যাওয়ার সময় এত পদবী, এত জ্ঞান, এত গরিমা, এত টাকা পয়সা, এত অর্থ, এত শিক্ষার যোগ্যতা, এত কিছু, কিন্তু যাওয়ার সময় আজ পর্যন্ত কেউ তার বুকে কিংবা কপালে দামি কাপড়ে কিংবা একটা বিশেষজ্ঞ কোন বিশেষত্ব কোন জায়গাতে এটা লিখে দেয়নি যে আল্লাহর বান্দা অমুক, আল্লাহর বান্দা অমুক। পাসপোর্ট, ভিসা ইত্যাদিতে, জায়গা জমি ক্রয় বিক্রয় ইত্যাদিতে, দোকান ইত্যাদিতে, মোবাইল ইত্যাদিতে প্রত্যেক ব্যক্তির নাম আছে না নাই? কিন্তু মরণের পরে কেউ সাদা কাপড়ে এই কথা লিখে দেয় না যে অমুক ব্যক্তি ব্যারিস্টার, জজ, আলেম, মুফতি, নাম অমুকটা লিখে দাও, ফেরেশতারা তাকে চিনতে পারবে না। কি বলেন, বিষয়টা কি এমন? না, লেখা আর দরকার নাই। কারণ যার বান্দা, যে মালিক, তার বান্দা তার কাছে চলে যেতেছে।
পৃথিবীর কেউ তাকে আর রাখবে না, রাখার কি নেই, সুযোগ নেই। তাহলে যেভাবে বান্দা আসছে আবার এভাবে বান্দা কি চলে যাবে। আসার সময় ভিতরে কি ছিল, ভিতরে আলো ছিল, নূর ছিল, কোনো গুনাহ ছিল না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা নবজাত বাচ্চা, তার কোনো গুনাহ নাই, গুনাহ বলতে কিছুই নাই, মায়ের পেটে ছিল। এমনকি অমুসলিম বাচ্চা যদি হয়, অমুসলিমের ঘরে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার ব্যাপারে কেউ কিছু বলে না। এমনকি একটা নাবালক বাচ্চাকে যদি কেউ পানিতে ফেলে দেয়, কেউ মেরে ফেলে, কেউ যদি তার উপর শত্রু দাবিও করে থাকে, যত বড় শত্রু হোক, আরেক শত্রু তাকে বলে যে তোমার মতন মির্জাফর, তোমার মতন ডাকাই আর কোনো মানুষ হইতে পারে না, তুমি কেন তার বাচ্চাটাকে মেরে ফেলছো, তুমি কেন তার বাচ্চাটাকে কষ্ট দিছো, কি বলে, বলে না, বলে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার সাথে আমার সাথে ঝগড়া, কিন্তু এই বাচ্চা তো মাসুম, এই বাচ্চার কোনো কি নাই, গুনাহ নাই, তো তাকে মারলা কেন? তাহলে কি বোঝা গেল? এই বাচ্চার গুনাহ নাই, এই বাচ্চার কি নাই, গুনাহ নাই। এই বাচ্চাটারে হেফাজত করবে মালিক কে? এটা আল্লাহ দুনিয়াতে মানব সৃষ্টি করবেন। আমার বলা উদ্দেশ্য হচ্ছে সে আল্লাহ আমাকে আপনাকে গুনাহবিহীন মায়ের পেট থেকে পাঠাইছেন। আবার যাওয়ার সময় উপর দিয়ে কোনো পরিচিত নাই, পরিচয় নাই। দুনিয়াতে আসার পরে আমরা নাম রাখি, নাকি পেটে থেকে নাম রাখা হয়? পেটে থেকে নাম রাখা হয় না, দুনিয়াতে আসার পর তার কি করা হয়, নামকরণ করা হয়। আবার যাওয়ার পরে আবার এই দুনিয়ার নাম দুনিয়াতে থেকে যায়। আর কবরের সামনে গিয়ে বলে না যে অমুক উঠো, তুমি জাগ্রত হও, তোমার প্রয়োজন আছে। কি বলেন? হাজারো প্রয়োজন থাকা সত্ত্বেও কবরবাসীকে আর কেউ ডাকে না, নাম ধরেও তাকে কি ডাকে না, ডাকার সুযোগ নেই।